স্যামসাং আবারও তাদের এফি সিরিজের নতুন ফোন আনতে যাচ্ছে গ্যালাক্সি S26 FE। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি আগামী 27 আগস্ট গ্লোবালি লঞ্চ হতে পারে। স্পেসিফিকেশন দেখলে শুরুতে বেশ ভালোই লাগবে, তবে কয়েকটা জায়গায় আমার প্রশ্নও আছে। ফোনটির সামনে থাকতে পারে 6.7 ইঞ্চির FHD প্লাস 120 হার্টজের OLED ডিসপ্লে। স্যামসাং এর ডিসপ্লেতে সাধারণত অভিযোগ করার সুযোগ থাকে না। প্রসেসর হিসেবে আসতে পারে Exynos 2500, আর Exynos নাম শুনলে প্রথমেই আমাদের মনে প্রশ্নই আসে দীর্ঘ সময় গেমিং করলে হিটিং কেমন হবে আর ব্যাটারি এফিসিয়েন্সি বা কত ভালো হবে। ক্যামেরায় থাকতে পারে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সাথে OIS, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 3x জুম আর 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সেটআপটা অনেক বেশি ভালো না, ব্যালেন্স টাইপের, কিন্তু 2026 সালে এসে 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এটা একটু হাস্যকরই বটে। স্যামসাং চাইলেই কিন্তু এখানে ভালো একটা লেন্স দিতে পারত, তবে আমার মনে হয় না যেহেতু এআই ইনক্লুড করা থাকবে তো ক্যামেরার ছবি অতটাও খারাপ হবে, আর তাদের অপটিমাইজেশনে কিন্তু বেশ ভালো। ব্যাটারি থাকতে পারে 4900 mAh সাথে 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একই তো ব্যাটারি কম হয়ে গেছে, আর অন্যান্য কোম্পানি যেখানে 80 ওয়াট কিংবা 100 ওয়াটের চার্জিং দিচ্ছে, স্যামসাং কিন্তু এখনো পিছনে আছে। যদিও স্যামসাং বরাবরই স্পিডের দিকে না তাকিয়ে ব্যাটারি ব্যাকআপের দিকে একটু নজর দেয়। সব মিলিয়ে S26 FE কাগজ কলমে ব্যালেন্সড একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিতে পারে। এখন আসল বিষয় হচ্ছে দাম কত হতে পারে। বর্তমানে আন্তর্জাতিক প্রাইস লিগ আর আগের F25 FE বাংলাদেশের প্রাইসিং ধরলে আমরা একটা ধারণা করতেই পারি বাংলাদেশে এই ফোনটার বেস ভেরিয়েন্ট হইতে পারে 1,05,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। কিন্তু এখনো পর্যন্ত এই প্রাইসিংটা কিন্তু অনুমান। এই প্রাইস সেগমেন্টে আসলে আপনার কাছে কি মনে হয় S20 FE কি ভ্যালু ফর মানি ডিভাইস হবে? কমেন্টে জানান আপনার মতামত। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।